খাতায় খাতায় তো আমরা দিতে হবে একটা খাতায় এটা আলাদা খাতা উনি কিন্তু তো রেখে গেছে না এই মোবাইল বলতে স্যার কেউ যদি সার্চ দেয় আর সে ধরা দিতে পারবে আমরা যে ধরা দিতে পারবে তাকে ঠিক মানে ও এই যে ওটা একটু সার্চ দিতে পারে এগুলা সামথিং chance na chance তেমন করে শুনছি দিকে last question লেখা কমপ্লিট হয় না কেন কমপ্লিট হয় না বলো তো এখনো মান লিখতে লেখার পরে মান colors
অনেক ক্লাসে আছে 3:30টার সময় ক্লাস এটা হচ্ছে কি কোথায় আছে আচ্ছা আমি 2 তলায় এসে বসি অবশ্যই অবশ্যই বাবা আচ্ছা এখানে নুডল রুটি দিয়েছি তাহলে এখানে সবকাই না সবকাই দিয়ে দিলাম আর এইখানে যেটা করা যায় there are 6 marbles in a bucket 4 is blue 1 is red so এখানে box of candles has many different colors in it there is a এখানে suns দিয়ে দেই হচ্ছে 25% suns so I can get candle what is the probability exactly and they plus 4 candles in a box out of 10 শোনো এখানে একটু জাস্ট ভালো করে পড়বা ঠিক আছে 1 নম্বর প্রশ্নটায় বলা আছে দ্য চান্স অফ রোলিং এ 6 উইথ এ ডাই মানে ডাইসের ক্ষেত্রে রোলিং করা হচ্ছে ডাইসের ক্ষেত্রে রোলিং করা হচ্ছে যেখানে 6 A6 লাইনটি কি আসলে বুঝতে পারছো নাকি লাইনে কনফিউশন আছে বুঝতে আসলে হচ্ছে একবার রোল করলে 6 করার সম্ভাবনা কত এটা বাংলা বলতে কি দাঁড়ায় দ্য চান্স অফ রোলিং এ 6 এটুকু মনে কি কারণে 6 আসার সম্ভাবনা the chance of rolling is 6 মানে 6 আসার chances কয়বার 6 আসার with a die মানে একটা এখানে কতবার রোলিং করা হচ্ছে যদি রোলিং কতবার করা হচ্ছে কি কতবার করতে হবে দুটো এখানে বলা আছে কতবার রোলিং করা হচ্ছে এবং কি কতবার পাওয়ার কথা সেটা বলা আছে দুটো জিনিস ইনফরমেশন এখানে দেওয়া আছে একটু আগে চিন্তা করো 2 নাম্বারটায় বলা আছে there are 6 marbles in basket এটা আমার বাস্কেট ছয়টা বল আছে এই তো ছয়টা এর মধ্যে চারটা হচ্ছে ব্লু মানে আছে এটা ব্লু একটা হচ্ছে রেড আর একটা কি আছে জানি না সাউথ মানে বলা জানি না ঠিক আছে আচ্ছা এক কাজ করো এটা একটু ইজি করে দিই আগে 6 না 5 করে দিই আরো ইজি করে and বলা আছে what is the probability that a blue marble gets picked সব বলে দেওয়া আছে এখানে টোটাল কতবার কতগুলো এখানে আছে টোটাল ঘটনা বলা আছে কোনটাকে নিতে হবে কতবার নিতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে এই সেন্টেন্সটা যদি ভালো করে বুঝো আর লাস্টেরটা এই হিন্টস দেই যে লাস্টেরটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে পাওয়া যদি বুঝতে পারো একেবারে ইজি এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলা ছিল ওখানে আমার কিসের মান দেওয়া আছে n r p q চারটা মান দরকার p জানা থাকলে q বের করতে পারি q জানা থাকলে p বের করতে পারি ওই যে একটা ফর্মুলা আছে p + q = 1 তার মানে হচ্ছে মোটামুটি এখানে তিনটা মান জানলেই চলবে n r p অথবা q তাই না এই প্রশ্নে n এর মানও দিয়ে দেওয়া আছে c r এর মান দেওয়া আছে p q দুইটার যে কোনো একটা দেওয়া আছে কোনটা দেওয়া আছে সেটা বলো এখন একদম ইজি করে দিছি
লুডুর গুটি এটা সেন্টেন্সের ভিতর লেখা আছে, আর এটা তো আসলে বলা যাবে না। তাহলে তো ধরে ফেলো, এই সেন্টেন্সের ভিতর বলে দেওয়া আছে। চান্স অফ রোলিং 6 মানে কি, মানে 6 বার রোল করছে না? 6 বার রোলিং করছে। উইথে ছয়বার রোলিং ট্রাই করতে একবার এক কাজ করো, ঝটপট করে ফেলো, এরপর আমরা সলিউশন করব। ঝটপট করে ফেলো, ক্লাসের কথা। কিন্তু কিছু বের করতে বলো তুমি মানে এখন যে পানি খাওয়ার সময় গ্লাসে পানি ভরবে যে পাশে, খাওয়া দাওয়া করবে নাকি বলা হবে? তুমি কষ্ট করে উঠাইতেছে কেন? একটু ছবি তুলে গ্রুপে দিয়ে দিই। এইগুলা ধরে রেখে আমাদের লাভ নাই। তোমাদের হচ্ছে সপ্তম ব্যাচের গ্রুপ, এই তো। বলতে আমি বুঝাই দিব। আচ্ছা, এখানে খেয়াল করো। ঠিক এই জাতীয় প্রবলেম গুলোকে নেটে সার্চ দিলাম, এই জাতীয় নেটফ্লিক্স এটা অন হয়ে গেল, এটাই অন হয়ে গেল। আমার প্রবলেম এখানে স্যার ও এই যে ওখানে অন করতেছে মনে হয়, এর জন্য না ওরকম একটা ইসে রাইট হবে। আচ্ছা এখানে দেখো, প্রথম প্রশ্নটা ছিল এই লেখাটুকুর মানে কি? The chance of rolling a6, এইটুকুর মানে কি? একবার রোল করছে না, একবার 6 করার সম্ভাবনা কত? The chance of rolling a6, একবার 6 করার সম্ভাবনা কত? কখন? উইথ a die, একবারে। এক ডাইস মানে হচ্ছে একবারে, একবার রোলিং করবে। একবার লুডুর গুটি দান দিলে 6 করার সম্ভাবনা কত? 1/6। এখানে টোটাল ঘটনা কত? 6। আর আমার আউটপুট হচ্ছে 6 করবে কয়বার? আউটকাম হচ্ছে 1। তার মানে হচ্ছে এটাই আমার প্রবাবিলিটি অফ 6। অর্থাৎ এটাকে আমরা চাইলে এভাবে এভাবে এখানে বোঝানো হচ্ছে প্রবাবিলিটি অফ x, এটা x, হ্যাঁ, প্রবাবিলিটি অফ x এক্স্যাক্টলি 6 করবে 1/6 টাইম। ক্লিয়ার? 2 নম্বরটায় আসো। এই বাস্কেটে বল আছে হচ্ছে 5টা, যার মধ্যে 4টা হচ্ছে ব্লু কালারের, একটা রেড কালারের। প্রশ্নটা খেয়াল করো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি that a blue marbles getting picked? এখানে কার আউটপুট চাচ্ছে? ব্লুর ক্ষেত্রে ব্লু এখানে কয়টা বল আছে? হ্যাঁ, ঠিক আছে না? এখানে টোটাল ঘটনা কতগুলো? 5টা। টোটাল বল আছে 5টা, তার ভিতর ব্লু বল একটা হোক, 2টা হোক, 3টা হোক আর 4টা হোক, ম্যাক্সিমাম তো 4টা বলতেই হবে না? না, কোনা ওই ইয়া 4/5 না। তাহলে এখানে বল আমার কার আউটপুটের কথা বলা হয়েছে? 4 ব্লু,
আর এখানে ব্লু বল আছে হচ্ছে টোটাল চারটা। তাহলে এটাই আউটকাম তাহলে আর মিসের আউটকাম তাহলে টোটাল ইভেন্ট কত হবে Yes. ও ব্লু একটা টাইপ করতে বোঝা দিছে। এখানে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ব্লু মার্বেল Marble গেটিং getting ফিক্সড আমি ব্লু এন্ড রেড এর মধ্যে কনফিউশন এই দেখ। আচ্ছা এই প্রশ্নতে যদি এইটা কেউ বলবে না এটা আলিফই বলবে এই প্রশ্নটাতে যদি এখানে চেঞ্জ করে বলতাম এ রেড মার্বেল গেটস পিকড তাহলে কত আসতো রেড বললে স্যার 5 এর উপরে 1 এখানে 1 উপরে 1 অর্থাৎ 1/5 হ্যাঁ এই কথাটা ঠিক কিনা তুমি বলতে পারবে এখন না আমার ভাবছি যে কি মহা প্রশ্নটা আমারে করে দিয়েছে আমি মেন বলা তো এটা কি ঠিক আছে স্যার কি বলছিলেন কোশ্চেন শুনিনি আমি আমি বললাম এই প্রশ্নটা আর যদি এখানে চেঞ্জ করতাম এখানে ব্লুর পরিবর্তে রেড দিতাম তাহলে কি হতো তাহলে কি आंसर 1/5 হতো শিওর যদি এইখানে 5টা বল না দিয়ে 10টা বল দিতাম তাহলে 1/10 তাহলে 1/10 হইতো এটা কয়জন শিওর আলিফ কোন জায়গায় স্যার এই প্রশ্নটা কিছুই করিনি তোমার এখানে রেড বলের কথা বলেছি এখানে টোটাল বল বলছি 10টা তাহলে आंसर 1/10 নিচে 10 বলতো 1/10 এইটাই হবে শিওর তোমরা সবাই রেড বল কয়টা বলছে Yes, sir. তাহলে আচ্ছা এখন একটা প্রশ্ন করি এটা যে পারবে আগেই বলবো না খালি আগে বলতে পারবা এখানে 10টা মার্বেল আছে তাই না এই 10টা মার্বেলের 4টা ব্লু আছে এই 10টা মার্বেলের মধ্যে 4টা ব্লু মার্বেলকে কত ভাবে সাজানো যেতে পারে কিভাবে বলবো 10C4 বুঝতে পারছি ইনটু পি কি সেই দ্বিতীয় ব্রাশ করে জাস্ট 10টা বলের মধ্যে 4টা বল নিয়ে কত ভাবে সাজানো যায় যত ভাবে সাজানো যায় সেটা হচ্ছে কম্বিনেশন অর্থাৎ এনসিআর এর সূত্রটা কি মনে আছে in factorial বলো দেখি কেউ in factorial n into n by n into n minus 1 factorial n minus n factorial minus n factorial minus r এটা তারপর ব্র্যাকেট n minus আচ্ছা থামো মিন বলো বলো n into n into n factorial minus জানি না ব্র্যাকেট এটা হচ্ছে না এই সঠিকটা কেউ বলো তো দেখি এই অনেক উল্টাইতেছে কেন উল্টাই লাগে অনেক ভুলে গেছো factorial n factorial n into n minus n factorial factorial n minus n factorial n factorial divided by r factorial into n minus r factorial আচ্ছা এটা গেল আমরা বুঝতে পারছি লাস্টেরটা আসলে এটা যে পারো না তাদের হচ্ছে এই আজকে গোসল খেতে যাওয়ার সময় হাসি নিয়ে তারপরে যায় এইখানে দেখো কোশ্চেনটা পড়ে দেখো কি বলছে এখানে বলছে ক্যান্ডেল রয়েছে অনেকগুলো একটা বক্সের মধ্যে ভিন্ন ভিন্ন কালারের কালারের কথা বলা নেই বলা আছে যে ভিন্ন ভিন্ন কালার 25% চান্স এই চান্সটা কি ফেল বোঝাচ্ছে নাকি চান্স বলতে সাকসেস তার মানে এখানে সাকসেস বুঝতে পারছি আমরা পি কেলটা হচ্ছে 25% বুঝে গেলাম তাহলে সাকসেস যদি 25% হয় তাহলে ফেল কত হবে 1 minus 25% তাই না তার মানে হচ্ছে 75% এখন কথা হচ্ছে আমরা যখন কোডটা ম্যাথ করি তখন আমরা পার্সেন্টেজ ডিরেক্ট ইউজ করি না আমরা হচ্ছে 0-1 রেঞ্জের মধ্যে ইউজ করি তাহলে 25% মানে কত 0.25 স্যার এখানে না আমি যখন বলছিলাম 1/4 সেটা 1/4 একই কথা 1/4 আর 0.25 একই কথা তাহলে এখানে কত হবে 3/3 হ্যাঁ 3/4 অথবা 0.75 তাহলে পি রামাহন n কত হবে এই লাইনটা পড়লে বোঝা যাবে স্যার 10 exactly 4 candles in a box are picked out of 10 মানে 10 হচ্ছে total number of events n
আর এর থেকে নিতে হচ্ছে এক্স্যাক্টলি 4 অর্থাৎ r ইকুয়াল টু এক্স্যাক্টলি 4। তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের ফর্মুলাটা কি জানো এটা কি বলবো এমনি সূত্রটা কি CR NCR PR into PR ই টু দি পাওয়ার P to the power R into Q to the power n minus তাই তো এখান থেকে বের করতে পারবো না yes. কত আসছে সেটা কি 1.145 স্যার 14.5 মানে পার্সেন্ট তার জন্য পার্সেন্ট স্যার তো বলেন এই পার্সেন্ট সম্ভব নয় ক্যালকুলেট কত পার্সেন্ট আছে হ্যাঁ অ্যানসার কত আসছে 14.60%. এখানে আমি দিয়েছি হচ্ছে 25%, তাই না? তাহলে দিয়েছি 10 4 10 হ্যাঁ কত আসছে সবারই 14.5 তোমার কিন্তু ক্যালকুলেশন করে বের হয়েছে কিনা সেটা ইম্পর্টেন্ট। ক্যালকুলেশনে বের হচ্ছে ক্যালকুলেশনটা কি 1.4 নেই তারপরে হলো কি নিয়েছি পার্সেন্ট তাহলে এই প্রশ্ন এই অঙ্কগুলো পারলো না কেন? আচ্ছা এইবার কিছু কুইজে আসি একটু এই এটা দীপু বলা তো দেখি এখন এটার অ্যান্সার কি হবে? আচ্ছা দাঁড়া থামো তাহলে এটা হচ্ছে আমাদের দীপুর জন্য 1/2 হলো। এটা আলিফ বলো তো এই প্রশ্নটা এখন এখানে জাস্ট শুরু করে দিয়েছি, এখন কত হবে? এই কেউ আশপাশে বলবো না এতক্ষণ ধরে বললা তার মানে তুমি এখনো কনফিউশন আছো, কনসেপ্ট ক্লিয়ার হয়নি। মিন বলো তো 1/6 দুই বাই করা 6 মধ্যে চান্সেস একটাই তো সিরিয়াস এখানে যে নাম্বারটা দেন 1/6 এর দুটিকে একবার রোলিং করেছো, দুই উঠবে কয়বার? দুই কয়বার উঠবে? 6 একবার রোলিং করলে দুই উঠতে পারে কয়বার? একবারই চান্স আছে। আর টোটাল ইভেন্ট কত? রোলিং একবার করি ইভেন্ট কত হবে? 6ই হবে। তাহলে টোটাল ইভেন্ট হবে 6 আর আউটকাম হবে 1, কারণ দুই একবারই করতে পারে, অর্থাৎ প্রবাবিলিটি x = 2। ঠিক আছে? হ্যাঁ এই জায়গাতে এবার 3 দিলে কত হবে? দীপুই বল। P of x equal 2/3 এইবার বলো ভাই বলবো 3/6 3 টাইম রোলিং দেখো একবার রোলিং করলে ঘটনা ঘটতে পারে সর্বোচ্চ 6টার যে কোনো একটা, দ্বিতীয়বার রোলিং করলে আবার 6টারই যে কোনো একটা হতে পারে, তৃতীয়বার রোলিং করলে ওই 6বারে একবারই হতে পারে। টোটাল ঘটনা কত হতে পারে? সব মাল্টিপ্লিকেশন যত আসে তত। এখানে 36 আর 6 কত হয়? 2 18 আর হচ্ছে 6 কিউব না 216 হ্যাঁ 6 কিউব 216 না? তার মানে হচ্ছে এইখানে আমার অ্যাকচুয়ালি হচ্ছে 216 বার কি হবে? এর মধ্যে 3 পড়তেছে কয়বার? একবার 3 করতেছে, মানে আউটকাম 1/216। তখন রোলটাকে মানে ডাইসকে একবার রোল করেছিলাম, একবার রোল করলে দেখা যায় যে 6বারের একবার একটা ঘটনা ঘটবে, তাহলে 2বার করলে আরো 6 বেশি, 3বার করলে আরো 6 বেশি। এই বেশিটা কিরকম বেশি? এটা হলো ফ্যাক্টরিয়াল পজিশন, ফ্যাক্টরিয়াল না সরি মাল্টিপ্লিকেশন পজিশন। ঘটনা এটা বাড়বে না? 3 বার রোল করে 3 পাইছে একবার একবার প্রথমবার আমি রোল করলাম,
ঘটনা কয়টা হতে পারে? ছয়টা। ছয়টার যে কোনো একটা হতে পারে। দ্বিতীয়বার রোল করলে কি ওই ছয়টার বাইরে কিছু হবে? দ্বিতীয়বার করলে আবার 6 বারের যে কোনো একটা হবে। তৃতীয়বার রোল করলে আবার 6 বারের যে কোনো একটা হবে। এই টোটাল ক্ষেত্রে অ্যাকচুয়ালি কম্বিনেশন কতবার হতে পারে? খেয়াল করো, তোমার প্রথমবার যখন আমি রোল করতেছি তখন 6টা যে কোনো একবার করতে পারে, অথবা 2 একবার করতে পারে, অথবা 3 একবার করতে পারে, এভাবে 4 5 6 যে কোনোটা করতে পারে, তাই না? তার মানে এখানে হচ্ছে একবার রোল করতেছি যেখানে ঘটনা রয়েছে 6টা, আমার এই 6টা ঘটনা ঘটে যেটা ঘটনা ঘটে যাবে টোটাল 6 বার, এমনকি 6 বারের বেশি বার হইতে পারে। কারণ কি, প্রথমবারে এক না পড়ে দ্বিতীয়বারেও এক করতে পারে, অন্য টাইমেও করতে পারে। এদের ভিতরে কম্বিনেশন হচ্ছে, এদের ভিতরে প্রচুরবার কম্বিনেশন হচ্ছে। কতবার হচ্ছে? ততবার হচ্ছে যতবার ঘটনা ঘটবে তার টোটালটা। আর টোটালটা বলতে কি বোঝাবে? যত বৃদ্ধি, ইনক্রিমেন্টটা কি বোঝায়? মাল্টিপ্লিকেশন কে বোঝায়। তার মানে হচ্ছে কতবার হবে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু প্রবাবিলিটি ভিডিও তুলনায় কি আমরা ও ভার্সিটি থেকে এখনো দেয় নাই মনে হয় না। আছে আচ্ছা, এই প্রশ্নটাকে একটু ঘুরাই আসে। এখানে ফর ব্লু, বল এখানে আবার দিয়ে দিই হচ্ছে 3 গ্রিন। এখানে এই ম্যাপটা একটু ভালো করে খেয়াল করো। এখানে কিন্তু একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে এখানে আমি এখন প্রশ্ন করবো হচ্ছে এইটা, হোয়াট আর দ্য প্রবাবিলিটি of each color marbles getting picked. এখানে খেয়াল করো, of each color marbles getting each color হ্যাঁ each color marble getting picked। কিন্তু 10টা স্যার, 10টা মার এখানে প্রশ্নটা হচ্ছে এরকম হবে যে হ্যাঁ এইটাই তো, মানে এখানে তোমার টোটাল বল 10টা, এর মধ্যে 4টা আছে ব্লু, 3টা গ্রিন, একটা রেড। এখন বলতেছে প্রত্যেকটা কালারের মার্বেলের ক্ষেত্রে তার প্রবাবিলিটি কত। প্রত্যেকটা কালারের মার্বেলের ক্ষেত্রে ব্লুর ক্ষেত্রে প্রবাবিলিটি কত, গ্রিনের ক্ষেত্রে প্রবাবিলিটি কত, ওয়ানের ক্ষেত্রে অর্থাৎ রেডের ক্ষেত্রে প্রবাবিলিটি কত, তিনটাই বের করতে হবে। এবং 3টা বের করার টোটাল, তাহলে শুধুমাত্র যদি আমরা ব্লু কথা চিন্তা করি, এখানে হচ্ছে ব্লু, এটা হচ্ছে 4, তাই না? এটা ইকুয়াল হচ্ছে আমাদের হচ্ছে ব্লু ইকুয়াল হচ্ছে 4, এটার ক্ষেত্রে কেমন হবে? 4/10। মার্বল তো 8টা, 8টা হয়েছে। 4টা দুইটা বেশি। ব্লু। আচ্ছা, আর 2টা বলার কালার আমি জানি না, ও অন্য কথা ওই 2টা কালার অন্য কিছু কালার হতে পারে। আচ্ছা, তার মানে করো প্রবাবিলিটি অফ গ্রিন, হ্যাঁ গ্রিনের ক্ষেত্রে গ্রিন কত, 3টা, এর ক্ষেত্রে প্রবাবিলিটি কত আসতেছে? 3/10। আচ্ছা, এখানে তো আমরা একটু কাটাকাটি করতে পারি, 2/5 অর্থাৎ 2/5, তাই না? আচ্ছা, আর একটা আছে রেড, রেডের ক্ষেত্রে হচ্ছে 1, তার মানে 1/10। তাহলে 3টা মিলে টোটাল প্রবাবিলিটি কত হবে? টোটাল প্রবাবিলিটি, what is the total probability of each color marbles getting picked? এটা প্রশ্ন হতে পারে, ইচ কালারের ক্ষেত্রেও চাওয়া হতে পারে একটা, আর এটা হচ্ছে টোটাল। টোটাল বললে হচ্ছে আমার আলাদা আলাদাই বের করতে হবে, বের করে যোগ করতে হবে নিশ্চয়ই। তার মানে এখানে টোটাল প্রবাবিলিটি যেটা হবে 2/5 প্লাস 3/10 প্লাস 1/10, যা আসা আসবে। এখন হচ্ছে এইখানে ধরো এই প্রশ্নটা আছে, এখন বলা হলো হোয়াট ইজ দ্য probability of absent color
marbles getting picked. Absent color. তাহলে And absent color-এ বল আছে কয়টা? কয়টা? দুইটা আছে। তার মানে হচ্ছে আমি বুঝে যাচ্ছি আমাকে এখানে কি লিখে দিতে হবে। Here, let এত এগুলো so absent color marble অফকোর্স কি করতে হবে এই সবগুলো যোগ করে 8 থেকে বাদ দিতে হবে এইভাবে বের করতে হবে তোমাকে এখানে একটু লিখতে হবে প্রথমে লিখে নেবে দেওয়া আছে যেগুলো লেট four color কি blue color balls 4 green 3 red 1 টোটাল নাম্বার অফ হচ্ছে 7 আসবে তাহলে এখানে লিখতে হবে absent color ball marble 8 minus 7 10 minus 8 তার মানে 2 এখন তুমি ওইটার অ্যাবসেন্ট হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যাবসেন্ট তার মানে হচ্ছে আমরা 2 এর ক্ষেত্রে প্রবাবিলিটি 2 এর ক্ষেত্রে কত হবে দেখো বলো তো ঠিক বলছে শিওর 2/10 মানে হচ্ছে 1/5 এটা বলবো না এই প্রশ্নটাকে একটু ভুলে there is a 25% there is and the sounds like a children there is isn't এই প্রশ্নটা আলিফ কি করতো তাহলে 70 there is not isn't a 25% chance of getting এখানে এইটুকু মানে কি দাঁড়াচ্ছে কার নাম দাও এটা 25% ওটা উঠবে না 75% চান্সেস হচ্ছে উঠবে এটা স্যার কি ব্যাপার এই 25% মানটা কার ই না কি কি হয়েছে ভেরি রাইট শিওর সবাই এটার মানে কি এটা দীপ বলা এখন এটাতে কি বোঝা যাচ্ছে এখানে 0.73 এই মানটা কার কিউয়ের না পি সবাই ভেবে রাখো কিন্তু বলবার জিনিস এই এতক্ষণ ভাবছি এটা কিউয়ের মান এটা রাইট সবাই কত কি শিওর এতক্ষণ ভাবতে সময় নিচ্ছে কেন প্রসেসর কি হয়েছে বলছিল আমি শুনতে পারছিলাম ও বলছিল দেখছো ও কনফিউশন তোমার কাছে বসে আর আমি তো দূর থেকে তাহলে আমি ফাঁকি মারছি এই প্রশ্নটা যে করে দিতে পারবে তাকে অবশ্যই বোনাস দেওয়া যেতে পারে এই ম্যাথটা 3 নম্বর ম্যাথটা তুলে নাও যে এটা সলভ করে ফার্স্ট গ্রুপে পোস্ট করতে পারবে তাকে মার্কস বাড়ায় দেবে 3 নম্বর প্রশ্নটা